নমস্কার বন্ধুরা, আমি মল্লিকা কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আমি আজকে একটা একেবারে নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি, সুইট কোকোনাট ধোসা। শুধুমাত্র 3টে উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি রান্না করব, আর খুব সহজেই কিভাবে কোকোনাট ধোসা রান্না করা যায় সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা রান্না করা শুরু করে দেওয়া যাক। সুইট কোকোনাট ধোসা রান্না করার জন্য আমি এখানে একটা নারকেল নিয়েছি, আর নারকেলটাকে আমি এখন কেটে নিচ্ছি। এর জন্য একটা কিন্তু সাথে দা নিয়েছি, দা দিয়ে আমি নারকেলটাকে কেটে নিচ্ছি। আর নারকেলটাকে আমি এখন নারকেল গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও নারকেলটাকে গ্রেট করে নিতে পারেন। তো আমার কাছে এটা সহজ মনে হলো, তাই আমি এটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর এই যে দেখুন, খুব সুন্দর কিন্তু মিহি হয়, কিন্তু আস্তে আস্তে একটু করতে হয়। তো আমার নারকেল গ্রেট করা হয়ে গেল। এই যে একটা নারকেল থেকে এতটুকু আমার নারকেল বের হয়েছে। আর এদিকে একটা আমি বাটি নিয়েছি, বাটির মধ্যে এখন আমি 2 বাটি মতন ময়দা নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, আপনারা যদি বেশি করতে চান তবে বেশি ময়দা নেবেন। আমি 2 বাটি মতোই নিলাম, আর সাথে 1 চামচ লবণ অ্যাড করে দিয়ে দিলাম। আর লবণটা দেওয়ার পরে এখন আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। আর এখন অল্প অল্প জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করব। আর একেবারেই জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, এর জন্য ব্যাটারটাকে আস্তে আস্তে দিতে হবে। ব্যাটারটার ঘনত্বটা হবে না গাঢ় না পাতলা, এরকম ধরনের একটা ব্যাটার তৈরি করতে হবে, তাহলেই ধোসাটা খেতে দুর্দান্ত লাগে। তো এই যে ব্যাটারটা আমার একেবারে তৈরি হয়ে গেছে, একেবারে স্মুথ ব্যাটার হয়ে গেছে। আর একটু ব্যাটারটাকে যখন তৈরি করবেন তখন একটু সময় নিয়েই করতে হবে। আর এদিকে যে নারকেলটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, সেটার উপরে আমি 3 চামচ মতো চিনি অ্যাড করছি। আর চিনি অ্যাড করে এটাকে নারকেলটাকে মিশিয়ে নেব ভালো করে। তো আমার নারকেল আর চিনি মেশানো হয়ে গেল। যেহেতু সুইট কোকোনাট ধোসা হবে, এর জন্য চিনিটা আমাকে দিতেই লাগবে। আর এদিকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে সামান্য পরিমাণে আমি তেল দিলাম। এটা একদম মানে বলতে পারেন যে একদম কম তেলে রান্না। তো তেলটাকে দেওয়ার পরে তেলটা একটু ব্রাশ করে নিলাম, যাতে এক জায়গায় তেলটা না আটকে থাকে। তাওয়াটা আমার গরম হয়ে এসেছে, আর যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি সেই ব্যাটারটাকে আমি 2 হাতা মতো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু শেপ করে নিচ্ছি, গোল শেপ করে। তো শেপ করে নিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি একটু এক সাইড হয়ে গেলে আরেক সাইড আমি উল্টিয়ে দেব। যখন এরকম হবে তখন কিন্তু আপনারা উল্টিয়ে দেবেন। আর দেওয়ার পরে আমি এখন যে নারকেলটাকে রেখেছি সেই নারকেলটাকে আমি এর এক সাইডে দিয়ে দেব। খুব কম উপকরণে খুব কম তেলে এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর বাচ্চারা কিন্তু খুব সুন্দর করে আনন্দের সহিত খায়। তো আমার নারকেলটাকে এক সাইডে দিয়ে দেওয়া হয়ে গেল। আর এখন আমি যে এক সাইডটা আছে সেটাকে আমি এখন ফোল্ড করে দিয়ে দিব। দারুণ লাগে খেতে, অবশ্যই কিন্তু আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। খুব সহজেই এই রান্নাটা করা যায়। একটু চিপে চিপে দিচ্ছি সাইডগুলো থেকে যেন নারকেলটা বের না হয়ে আসে। এখন একটু উল্টিয়ে দেব, 2 পাশে সুন্দর করে ভেজে নিতে হবে। তো এই যে হয়ে গেছে আমার, একটাকে নামিয়ে নিলাম। আর বাকি যে ধোসাগুলো আছে একইভাবে আমি ভেজে নেব।
শুধুমাত্র 3টে উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু আমরা বাড়িতে ধোসা বানাতে পারি। তো সবগুলো ধোসা আমার বানানো হয়ে গেল, আর এখন আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন কতটা সফট আর কতটা দেখতে সুন্দর হয়েছে। সবগুলো সাজিয়ে নেব প্লেটের মধ্যে, আর সাজিয়ে নেওয়ার পরে একটু ডেকোরেশনের জন্য, যেহেতু সুইট কোকোনাট ধোসা, তো এর জন্য একটু কোকোনাট ছড়িয়ে দিলাম। তো আমার এই আজকে সুইট কোকোনাট ধোসা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।